শ্রী শ্রী আরাধ্য জগৎ জননী মরমা রাতুল চরণে জানাই প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে জানাই প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু দাদা ও মায়েরা। আমি ক্ষুদ্র মানুষ, ঠাকুরের আলোচনা করব তেমন কিছু আমি জানি না। আপনাদের সন্তানের সমতুল্য আমি। এখানে আমি আসছি ঢাকা থেকে। এখানে আসার পরে আপনাদের সবাইকে দেখে আমার মনে হচ্ছে আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য। আমার মনে হয় না যে আমি একটা নতুন একটা জায়গায় আসছি। আপনাদের কাউকে আমার অপরিচিত মনে হয়। ঠাকুরকে ধরে, ঠাকুরের কথা বললে, আলোচনা করলে, ঠাকুর প্রসঙ্গে কথা বললে সবাই আপনারা ঠাকুর প্রসঙ্গে, ঠাকুরের লীলা সবাই আপনারা কম বেশি জানেন, আপনাদের মাঝে আলোচনা হয়। আমি এতটুকুই আলোচনা করতে চাই, ঠাকুরকে ধরে আমি নিজে কি পেলাম, ঠাকুরকে ধরে আমার জীবনে কি উন্নতি হলো। আমি যখন দীক্ষা নেইনি, আমি দীক্ষা নেওয়ার আগে এলোমেলো জীবন যাপন করতাম। আমাকে এক দাদা যাজন করে, ঠাকুর সম্বন্ধে বোঝায়, ঠাকুর সম্বন্ধে বুঝে বাংলাদেশে যখন হস্তি বিসর্জন দেওয়ার জন্য শ্রী শ্রী বিঙ্কি দাদা আজকে থেকে 3 বছরের বেশি হবে বাংলাদেশে যায়, হেমায়তপুর পাবনা, ঠাকুরের জন্মভূমি, ঠাকুরের লীলাভূমি। শ্রী শ্রী বেঙ্কি দাদার কাছ থেকে আমি দীক্ষা এবং স্বস্তিনী একসাথেই নিয়েছিলাম। সেই থেকেই আমি আমার জীবনটাকে, আমার নিজের শরীরটাকে ঠাকুরের মন্দির হিসেবে সবসময় ভাবতে শুরু করি। আমি প্রতিনিয়তই এটা ভাবি, আমার চলা বলা কথা বলার মাঝে কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। এবং আমি আগে কোনো দরকার ছাড়া আমার বাবা মাকে প্রণাম করতাম না। আমি ঠাকুরকে ধরে প্রতিনিয়তই, ঠাকুরকে ধরার পরে আমি আমার বাবা মাকে প্রণাম করি। তাতে দেখা যায় আমার বাবা মা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। যেটা অনেক কিছু করলেও সন্তুষ্ট করা যায় না, আমি একটা প্রণাম করে, আমি একটা আমার প্রত্যেকটা গুরু ভাইকে একটা জয় গুরু বলে যতটুকু কাছে টেনে নিতে পারি, সবার মাঝে আমি মিশে যেতে পারি, শ্রী শ্রী ঠাকুরকে না ধরলে আমি বুঝতে পারতাম না। এবং আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যখন দীক্ষা নেই এবং স্বস্তিনী নেই, আমার পরিবেশটা আমার মতো করে ছিল না। আমার মা বলতেন, তোমার এখনো দীক্ষা এবং স্বস্তিনী নেওয়ার সময় হয়নি, তুমি কেন এখনই স্বস্তিনীটা নিলে? দীক্ষা নিয়েছো ভালো কথা, স্বস্তিনী কেন নিলে? আমি বললাম, মা, সময় কারো কখনো বলে কয়ে হয় না। আমি এখনই শুরু করি, যে আগে ঝাঁপ দেয় সে আগে পৌঁছে যায়, যে আগে ঝাঁপ দেয় সে আগে নেতা হয়। অতএব আমি শুরু করি, করতে করতে শিখব। আমি ঠাকুরকে গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত আমার জীবনটা পরিবর্তন হচ্ছে। আমি প্রতিনিয়তই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যখন আমি ঠাকুরের দীক্ষা নেই, তার 1 মাস পরেই আমার দেওঘরে যাওয়ার সুযোগ হয়। যখন আমি দেওঘরে ছুটে যাই, আচার্য সঙ্গ করি, তখন আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বুঝতে পারি যে পৃথিবীর মধ্যে যদি স্বর্গ রাজ্য কোথাও থেকে থাকে, তাহলে দেওঘর আচার্য সঙ্গ যেন কেউ করে। আমার মনটা সব সময় ঠাকুরের নাম ধ্যানের মধ্যে দিয়ে আমি রাখার চেষ্টা করি। আর একটা কাজ করার আগে সব সময় ভাবি, কেউ যেন বলতে না পারে এটা সৎসঙ্গী, এটা দেখানোর জন্য করতেছে। আমার চলা ফেরা দেখে যেন তারা বুঝতে পারে সে ঠাকুরকে ধরে তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। সব সময় নাম ধ্যানের মাধ্যমে থাকলে, তাহলে ছোট্ট একটা গল্প আপনাদের মাঝে আমার বলতে হয়। নাম ধ্যানের মধ্যে থাকলে কি হয়? আমরা যদি নাম ধ্যানের মাধ্যমে থাকি, একটা মাঠে অনেকগুলা গরু একসাথে ঘাস খাচ্ছিল। একটা গরু ঘাস খেতে খেতে সব গরুর পাল থেকে আলাদা হয়ে যায়।
আলাদা হয়ে যখন যায় তখন রাত নেমে আসে। রাত নেমে আসার পরে সব গরু তার কিষানের ঘরে ফিরে যায়। ওই একটা গরু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে বাঘ তাকে তাড়া করে। তাড়া খেয়ে ছুটতে ছুটতে কাদা মাটির মধ্যে গরুটা যেয়ে পড়ে যায়, লাফিয়ে পড়ে। এরপরে বাঘও যেয়ে লাফিয়ে পড়ে। এখন বাঘটা গরুটাকে বলতেছে, তোমাকে আমি খাবো। এখন গরুটা হাসতেছে যে এই তো কাসরের আওয়াজ শোনা যাচ্ছে, উলুর ধ্বনি শোনা যাচ্ছে, একটু পরেই ভোর হয়ে আসবে, আমার মালিক আছে, আমার মালিক আমাকে নিতে আসবে। তোমার তো মালিক নেই, তোমাকে কে নিতে আসবে? ঠিকই কিছুক্ষণ পরে তার মালিক ছুটে আসে। ছুটে এসে গরুটাকে নিয়ে যায় এবং বাঘটাকে পিটিয়ে মেরে ফেলে। এটা বলার উদ্দেশ্য এটাই, আমরা যদি ঠাকুরকে কেন্দ্র করে চলি, আমাদের মালিক আছে, আমরা অচিরেই হারিয়ে যাব না। আমাদের জীবনে সমস্যা থাকবে, সমস্যা আসবে, এগুলো মোকাবেলা করার জন্য ঠাকুরই পথ দেখিয়ে দিবে। নদীর ধারে নৌকা বাঁধা থাকলে, নৌকা যেমন শক্ত করে বেঁধে না রাখলে ঢেউ চলে যায়, আমাদেরও যদি কেউ মালিক না থাকে, আমাদেরও যদি কাউকে কেন্দ্র করে না চলি, আমাদেরও ঠিক ছোটা নৌকার মতো আমাদের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাবে। এর জন্য জীবনে ব্যালেন্স রাখার জন্য, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য গুরুকে, আমরা যে গুরুকে ধরেছি, এই গুরু হচ্ছে আমাদের সৎসঙ্গ, একটা পরিবার। এটা হচ্ছে একটা মানুষ গড়ার একটা প্ল্যাটফর্ম। এখানে আসলে মানুষ তার জীবন পরিবর্তন হবেই। আমি নিজে ব্যক্তিগত জীবনে ঠাকুরকে ধরে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি ঢাকা থেকে এখানে আসছি, আমার খুবই ভালো লাগতেছে। আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতেছি, ঠাকুর সম্বন্ধে আলোচনা করতেছি। আমার যখনই সময় হয়, সুযোগ হয়, পাবনা হেমায়েতপুরে চলে যাই, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করি, ঠাকুরের আলোচনা করি, আমার মনটা আনন্দে থাকে। সব সময় আমি ঠাকুরকে নিয়ে মেতে থাকার চেষ্টা করি। আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের মতো করে হয়তোবা সাজিয়ে গুছিয়ে তেমন অনেক কিছু বলতে পারি না, কিন্তু আমি এটুকু জীবনে, আমার 26 বছর বয়স হয়েছে, আমি মনে করি আমি যে বেঁচে আছি এটা আমার জীবনে ঠাকুর আমাকে বোনাস দিয়ে গেছে। আমি 2012 সালে 5 তলা থেকে পড়ে যাই, ঠাকুর আমাকে নিজে হাতে বাঁচিয়ে দিয়ে গেছে। এরপরে 2016 সালে রোড অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে যায়। আমার পা ভেঙে যাওয়ার পরে আমার পায়ের একটা রক ছিঁড়ে যায়। বাংলাদেশে ট্রিটমেন্ট করি, এরপরে চেন্নাইতে ট্রিটমেন্ট করি। এখন ঠাকুরের আশীর্বাদে আমি ভালো আছি। এরপরে 2021 সালে আমার মাথা থেকে গাল অব্দি পুরাটা কেটে যায় অ্যাক্সিডেন্টে। এখন যে বেঁচে আছি, এখন আমাকে শ্রী ঠাকুর নিজে হাতে মানে বোনাস দিয়ে গেছে। এখন যদি ঠাকুরের কাজ করার সময় না হয় আমার, কখন হবে? আমি ঠাকুরের কাজ করতে যেমন আনন্দ পাই, নিজের মধ্যে ঠাকুরকে সব সময় জাগ্রত করে রাখতে চেষ্টা করি। সবাই সবার ভিতর থেকে ঠাকুরত্ব জাগিয়ে তুলে ঠাকুরকে নিয়ে থাকলে আনন্দে মেতে থাকতে পারবো। আমি চাই আমার মতো সবাই যেন সবার ঠাকুরত্ব জাগিয়ে ঠাকুরকে নিয়ে সব সময় আনন্দে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আমি আর বেশি সময় নিব না। যেই দাদা বা যেই মেশু এই সৎসঙ্গের আয়োজন করেছে, তার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি। এখানে যারা আছে উপস্থিত সবার জন্য সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আনন্দিত জয় গুরু।